এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 9.3 ক্লাস গণিতের কোশ্চেন নাম্বার 10 সমাধান করব। কোশ্চেন নাম্বার 10 এ কইছে দেখো যে এবিসিডি ট্রাপিজিয়ামের হেবি সমান্তরাল ডিসি এর কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পর অবিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে কালি এ ও ডি সমান কালি বি ও সি। তো এখানে চিত্র যেহেতু দেওয়া নেই, আমরা কইছে ট্রাপিজিয়াম, একটা ট্রাপিজিয়াম লিখবো যেখানে এবি সমান্তরাল ডিসির কথা কইছে। ঠিক আছে, দেখো এটা আমরা লিখছি ট্রাপিজিয়ামটার কইছে এবি সমান্তরাল ডিসি, অর্থাৎ এই বাহুটা সমান্তরাল আছে। তারপরে কইছে এসি কর্ণ আর বিডি কর্ণ অ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এসি কর্ণ আর বিডি কর্ণ কই ছেদ করে? অ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতাম এ ও ডি কোনটা? এ ও ডি সমান হইতো বি ও সি। ঠিক আছে, এ ও ডি ত্রিভুজটা বি ও সি ত্রিভুজের সমান দেখাইতাম। তো চলো এটা সমাধান করিলে প্রথমে চিত্র লিখিয়া যেগুলো আমরা লেখার প্রয়োজন যে দেওয়া আছে দিয়া। ঠিক আছে, দেওয়া আছে যেটা বিশেষ সূত্র বলে আমরা কই। ঠিক আছে, এটা লেখছি, দেখো যে দেওয়া আছে এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি কয়ে দিছে এবং এর কর্ণ এসি এবং বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করিতে হইবে যে কালি এ ও ডি সমান কালি বি ও সি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো, একটা ত্রিভুজ আছে এ ডি সি আর একটা ত্রিভুজ আছে বি সি ডি। ঠিক আছে, এ ডি সি আর বি সি ডি ত্রিভুজ দুইটার একই ভূমি আছে। ভূমি কোনটা? ভূমি একটা আছে, দেখো তো আমি দেখাই। এ ডি সি এটা ভূমি আর বি সি ডির একই ভূমি। ঠিক আছে, এবং সমান্তরাল রেখা যেহেতু এ বি সমান্তরাল ডিসি কইছে, তা আমরা একটা উপপাদ্য জানি যে একই সমান্তরাল রেখার মধ্যে যখন দুইটা ত্রিভুজ থাকবো এরকম, ঠিক আছে, দুইটা ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুইটার কালি কি হইব? সমান। একই ভূমি আর একই সমান্তরাল রেখা যদি থাকে, দুইটা ত্রিভুজের কালি কিতা থাকে? সমান থাকে। তো প্রথমে আমরা এটাই প্রমাণিত করবো যে প্রমাণ লিখিয়ে প্রথম লিখবো ত্রিভুজ এ ডি সি এবং ত্রিভুজ বি সি ডি বা ডি বি সি, যে কোনোভাবে লেখা যায় নাম। তো আমি লিখব বি সি ডি, যেরকম এটা এ ডি সি নিছি, এটা বি সি ডি হইব। বি সি ডি এর একই ভূমি বা সাধারণ ভূমি লিখতে পারো। একই ভূমি কিতা হইব? ডিসি এবং সমান্তরাল রেখা আমার প্রশ্নের মধ্যে হয়ে দিছে এবি সমান্তরাল ডিসি। তো আমরা লিখবো এ বি এবং ডিসি এর মধ্যে অবস্থিত। যদি একই ভূমি একই সমান্তরাল রেখায় থাকে, আমরা কইতে পারি যে ত্রিভুজ এ ডি সি সমান ত্রিভুজ বি সি ডি। ঠিক আছে, দুইটা ত্রিভুজ। অতএব দিয়ে লিখলাম যে কালি ত্রিভুজ এ ডি সি সমান হইব কালি ত্রিভুজ বি সি ডি। ঠিক আছে, বুঝছো আশা করি। তো এখন এই চিত্রটার মধ্যে দেখো, চিত্রটা হচ্ছে এটা, আমি এখানে আবার লিখছি আরেকটা চিত্র। এই চিত্রটার মধ্যে দেখো, আমার প্রশ্নের মধ্যে হচ্ছে প্রমাণ করতাম কিতা? এ ও ডি সমান বি ও সি, এ ও ডি এবং বি ও সি। তো এখানে যে ত্রিভুজ একটা আমরা পাইছি এ ডি সি, এটার থেকে যদি আমি ডি ও সি মাইনাস করে দিই, এটা কইছি যে এ ডি সি ত্রিভুজ থেকে যদি আমি ডি ও সি মাইনাস করি এবং বি সি ডি থেকে যদি আমি ডি ও সি মাইনাস করি, কিতা পাইমু? দেখো তো, এ ডি সি থেকে আমি ডি ও সি মাইনাস করলে এ ও ডি পাইমু। ঠিক এরকম বি সি ডি থেকে আমি এর ডি ও সি মাইনাস করলে আমি পাইমু বি ও সি। ঠিক আছে, তো আমরা উভয় পক্ষের থেকে আমি ডি ও সি মাইনাস করতে পারবো, তো সমান থাকবো। ঠিক আছে, তো অতএব দিয়ে লিখবো যে আচ্ছা, এটার যদি আমরা 1 নম্বর দিলেই 1 নম্বর, তো এখানে লিখবো যে 1 নং সমীকরণ থেকে ত্রিভুজ ডি ও সি বিয়োগ করে পাই। 1 নং সমীকরণ থেকে ত্রিভুজ ডি ও সি, আচ্ছা, থেকে এখানে উভয় পক্ষে লিখে নেবে, কারণ বাম দিকেও বিয়োগ করবো ডান দিকেও বিয়োগ করবো। তো আমি লিখে নেব উভয় পক্ষে বিয়োগ করে ডি ও সি বিয়োগ করে পাই। ঠিক আছে, কিতা পাইমু? প্রথম লিখবো যে কালি এ ডি সি মাইনাস করবো কালি ডি ও সি। ঠিক আছে, ইকুয়াল টু থাকবো এখানে কালি বি সি ডি মাইনাস করবো কালি ডি ও সি। ঠিক আছে, তো এই ত্রিভুজ থেকে দেখো তো আমরা এ ডি সি থেকে ডি ও সি মাইনাস করলে থাকবো এ ও বি। আমরা এখানে লিখে নিব যে সমান দিয়ে ইমপ্লাইজ দিলে যে কালি ডি ও সি না এ ও ডি। ঠিক আছে, এ ও
ডি সমান থাকবে খালি বি সি ডি থেকে আমি যদি ডি ও সি মাইনাস করে থাকবো বি ও সি, খালি বি ও সি। তো প্রমাণ তো হয়ে গেছে, আমরা বুঝতে আশা করি। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 এর সমাধান। ঠিক আছে, ভিডিওটা পাস করে তোমরা লিখে লাইবা এবং বাকি সমাধানগুলো ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে, দেখে লাইবা। সো দ্যাটস অল ফর টুডে, বাই এন্ড টেক কেয়ার।